প্রচলিত অথবা যে জিনিসটাকে অতিরঞ্জন করা হয়, দুইটা জিনিসকে একসাথে ঝুলিয়ে ফেলা হয়। ইতিপূর্বে আমরা জানি, যখন আমাদের সমাজে ইউটিউব এবং প্রচার মাধ্যমগুলো খুব অল্প সংখ্যক ছিল এবং উলামায়ে কেরামদেরও তেমন বিচরণ এবং এত পরিমাণের উলামায়ে কেরাম আমাদের মাঝে ছিল না। গ্রামগঞ্জে আমরা সকালে মক্তবে যতটুকু পড়েছি ততটুকু আমাদের শিক্ষা ছিল। সেই সময়টাতে আমাদের যারা মুরব্বী, আমাদের যারা শিক্ষক, তাদেরও ইলম যতটুকু সম্ভব ততটুকু ছিল, প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। সেটা আমাদের অবশ্যই বিশ্বাসযোগ্য এবং সেটা বলার মতো। তো সেই ক্ষেত্রে ওই উস্তাদগণ যতটুকু জেনেছেন সেইটুকুই আমাদের মাঝে শিক্ষা দিয়েছেন। তাদেরও কোনো দোষ নেই, আমাদেরও কোনো দোষ নেই। কিন্তু দোষটা হলো যে সমস্যাটা রয়ে গেছে, এই প্রজন্মে এসেও আমরা জানার পরে অনেকেই মানতে পারছি না। এতদিন যাবৎ মেনে এসেছি, এতদিন যাবৎ পালন করে এসেছি একটা বিষয়, কিন্তু আজকে আমাদের মন থেকে যাচ্ছে না। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের মনে ঢুকিয়ে দেন যে এই বিষয়টা আমাকে জেনে বুঝে আমল করতে হবে। সেই বিষয়টা হচ্ছে লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত, দুইটা বিষয়। লাইলাতুল বারাতের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু কদর তার চেয়ে অনেক বেশি। কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কদরে আল্লাহ তাআলা বিশেষ সওয়াব 1000 মাসের সওয়াব দান করেন এক রাতের জন্য, এবং কদরের বিশেষ ক্ষমা। একজন বান্দা যদি কদরের রাতে আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করে, তাকে পিছনের সমস্ত কবিরা সগীরা যত গুনাহ আছে সব মাফ করে দেন। কিন্তু লাইলাতুল বারাত এটা ওই পরিমাণ। এই জিনিসটা আমাদের মাঝে অনেক সময় গুলিয়ে ফেলা হয় এবং উলামায়ে কেরামরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এগুলো আমরা যখন পড়াশোনা করব এবং জানবো একটা বিষয়, তখন বুঝতে পারবো যে এক একজনের এক এক কথা নাকি সব কথা এক ধরনের। এই বিষয়টাই আমাদের মাঝে অনেক সময় প্রশ্ন আসে। সেই সব কিছু প্রশ্ন এবং উত্তর এবং এই বিষয়ে গুরুত্ব এবং আমল কতটুকু করতে হবে সেই বিষয়টা নিয়ে আমাদের বিশাল আমাদের পরে বয়ান হবে। সেই বয়ানে সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবো এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।